নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে সূরা সমূহের ভিতরে 3 নাম্বার সূরা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায় দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী গো আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে অবগত করে দেন तमाम পৃথিবীর মানুষগুলোকে আপনি জানায় দেন तमाम দুনিয়ার মানুষগুলোকে আপনি এলান করে দেন तमाम পৃথিবীর মানুষগুলোকে আপনি ঘোষণা করে দেন ও নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तमाम দুনিয়ার মানুষগুলোকে আপনি মেসেঞ্জার হিসাবে तमाम পৃথিবীর মানুষগুলোকে আপনি মানুষের ধারে 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 মেসেজগুলো আপনি পৌঁছে দেন আর আপনি তাদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মোহাব্বত করতে চাও তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্যার করতে চাও তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে লাভ করতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেন বিশ্ব নবীজি জানায় দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসো তাহলে তোমরা আমি নবীকে প্যার করো তাহলে তোমরা আমি নবীকে লাভ করো তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো তাহলে তোমরা আমি নবীকে অনুকরণ করো অনুসরণ আর অনুকরণ যদি তোমরা করতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় অনুসরণ আর অনুকরণ যদি আমাকে করতে পারো তাহলে তোমাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় তোমাদেরকে তিনটা পুরস্কারে ধন্য করে দিবে এক নম্বরে আমি নবীকে ভালোবাসার কারণে আমি নবীকে মোহাব্বত কারণে আমি নবীকে প্যার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসবে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে হইল ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন আরেকবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আরে বন্ধু তৃতীয় নাম্বার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া তৃতীয় নম্বরে তোমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতের কুলে উঠাইয়া নিবে আরে বন্ধু কোনো দিকে দিলটারে দিবেন না একটু মনোযোগ সহকারে শুনেন যেই নবীকে ভালোবাসলে স্বয়ং আমার আল্লাহ নিজেই আমাকে আপনাকে ভালোবাসবে মোহাব্বত করবে বলেন তো দেখি ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই অবশ্যই অবশ্যই ওই নবীকে ভালোবাসার দরকার আছে কারণ হইল আমার আল্লাহ নিজে জানা দিয়েছেন নবীকে ভালোবাসলে আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবে তাহলে বলেন তো দেখি নিজে আমার আল্লাহ রাব্বুল
আলামিন নবীকে কত মহব্বত করেছে, নিজেই আল্লাহ রব্বুল আলামিন নবীকে কত ভালোবেসেছে। আমার রব্বুল আলামিন জানা দেয়, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী গো আমি আপনার জিকিরকে উঁচু করে দিলাম। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জিকিরকে উঁচু করে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জিকিরকে মর্যাদায় ভূষিত করে দিলাম। কেমন করে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির জিকিরকে উঁচু করে দিয়েছে, নবীজির জিকিরকে সমুন্নত করেছে। দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে কত ভালোবাসে, নবীকে কত মহব্বত করে। আরে বন্ধু, কে বা কারা কোথায় আসরে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আজকের এই মাহফিল কিন্তু আগামীকালকে থাকবে না। আজকের এই মাহফিল কিন্তু আগামীকালকের জন্য অপেক্ষা করবে না। এই জন্য আমি সকল মা বোনদের সহ এই এলাকার প্রত্যেকটা মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আরে বন্ধু, আপনারা যে যেখানেই থাকেন না কেন অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আরে বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন করে নবীকে সমুন্নত করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই কালেমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই আকামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আকামতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই নামাজের মধ্যে নামাজের মধ্যে রয়েছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেই নামাজের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। রে বন্ধু, তাহলে বলেন দেখি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এত মর্যাদা দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সমুন্নত করে দিয়েছে, এত দাম দিল রে, তাহলে বলেন তো দেখি ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই ওই নবীকে ভালোবাসার দরকার আছে। অবশ্যই অবশ্যই ওই নবীকে মহব্বত করার দরকার আছে। অবশ্যই অবশ্যই ওই নবীকে প্যার করার দরকার আছে। অবশ্যই অবশ্যই ওই নবীকে মহব্বত করার দরকার আছে। আহারে, যেই নবীজির সুপারিশ বিনে কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, এমন কি বন্ধু
হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর জমিনে আসবে, প্রত্যেকটা মানুষ এই কিয়ামতের ময়দানে হাশরের মাঠে ইয়া নাফসি পড়তে থাকবে, ইয়া নাফসি পড়তে থাকবে। হযরতে আদম আলাইহিস সালাম পড়বে ইয়া নাফসি। হযরতে শীস আলাইহিস সালাম পড়বে ইয়া নাফসি। হযরতে নূহ পয়গম্বর পড়বে ইয়া নাফসি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম পড়বে ইয়া নাফসি। আরে বন্ধু, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ পড়বে ইয়া নাফসি। হযরতে ইসমাইল জবিহুল্লাহ পড়বে ইয়া নাফসি। হযরতে ঈসা রুহুল্লাহ পড়বে ইয়া নাফসি। এক কথায় প্রত্যেকটা মানুষ সেই দিন হাশরের মাঠে ইয়া নাফসি পড়তে থাকবে। একমাত্র একজন ব্যক্তি সেই দিন হাশরের মাঠে ইয়া নাফসি পড়বে না। ওই ব্যক্তিটার নাম বলেন তো দেখি, ওই ব্যক্তিটার নাম বলেন। ওই ব্যক্তিটা আর কেউ নয়, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, সরকারে তো আলম নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। ওই দিন সেই নবীজি মাকামে মাহমুদের মাঝে সেজদায় পড়ে, মাকামে মাহমুদের মাঝে সেজদায় পড়ে থেকে ওই দিন নবীজি কেঁদে 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 পড়তে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আহারে, যেই দিন যেই সময় সব মানুষগুলো ইয়া নাফসি পড়তে থাকবে, কিন্তু আমার আপনার নবী সেই দিন ইয়া নাফসি পড়বে না। সেই দিন আমার আপনার নবী আমাকে আপনাকেই স্মরণ করবে। এই জন্য গো বন্ধু, হাশরের মাঠেও পর্যন্ত যেই নবী যে আমাকে আপনাকে বলবে না, বলেন তো দেখি ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন তো দেখি ওই নবীজির পক্ষে থাকার দরকার আছে না নাই? বলেন তো দেখি ওই নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই? বলেন তো দেখি রে, ওই নবীজি ওই রহমতের নবীকে অনুকরণ করার দরকার আছে না নাই? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। হায়রে উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না মারহাবা। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। হায়রে উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভালো না বাসলে, ওই নবীজির সুন্নাত না মানলে থাকবে না ঈমান। হায়রে আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। হায়রে আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী,
কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। হায়রে উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না মারহাবা। রে বন্ধু, যেই নবীজির সুপারিশ বিনে কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, তাহলে বলেন দেখি ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আহারে সাহাবায়ে কেরামরা কেমন করে নবীকে মহাব্বত করেছে, সাহাবায়ে কেরামরা কেমন করে নবীকে ভালোবেসেছে, সাহাবায়ে কেরামরা কেমন করে নবীকে প্যার করেছে আমি আপনাদেরকে জানাই। আমি আপনাদেরকে একটু বুঝায় দিব, আমি আপনাদেরকে একটু অবগত করে দিব। রে বন্ধু, আল্লাহ নবীজি সহ সাহাবায়ে কেরামরা যেই দিন উহুদের প্রান্তরে যখন যুদ্ধ করতেছি, উহুদের প্রান্তরে যখন যুদ্ধ চালাইতেছে, এমন সময় কাফেরদের অতর্কিত হামলার কারণে, কাফেরদের হঠাৎ আক্রমণ হওয়ার কারণে সাহাবায়ে কেরামরা যখন যেই সময় ছুটাছুটি করে এক একজন সাহাবী এক এক দিকে যখন চলে যাচ্ছে, এক একজন সাহাবী যখন দৌড়ায়া অন্য দিকে চলে যাচ্ছে, এই সুযোগের মধ্যে আমার আপনার নবীকে কাফের মুশরিক বেঈমানগুলি যখন আঘাত করে বসলেন, এমন সময় আঘাত করার কারণে আমার আপনার নবীজির চেহারা মুবারকের মধ্যে লোহার দুইটি কড়া যখন ঢুকে পড়লেন, চেহারার মধ্যে যখন লোহার দুইটি কড়া প্রবেশ করে ফেলল, এমন সময় আমার আপনার নবীজির সাহাবীরা, আমার আপনার নবীজির সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ দূর থেকে দৌড়ায়া আমার আপনার নবীজির কিনারে যখন চলে এসেছে, এমন সময় হযরতে আবু বকরও চলে এসেছে। আবু বকর যখন চলে আসলেন, আবু বকরকে ডাক দিয়া বলে উবাইদা ইবনুল জাররাহ, ওরে আবু বকর, আজকের এই মহৎ কাজটা আমাকে করতে দাও, আজকের এই মহান কাজটা আমাকে করতে দাও। এই কথা বলিয়া হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজির চেহারা মুবারক থেকে যখন লোহার কড়া টান দিয়া যখন খুলতে যায়, দাঁত দিয়া কামড় দিয়া যখন খুলতে যায়, এমন সময় টান দেওয়ার সঙ্গে সঙ্গে একটি লোহার কড়া যখন খুলে গেছে, খোলার সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররার একটি দাঁত সাথে সাথে ভেঙে পড়েছে। আরে বন্ধু, দ্বিতীয় লোহার কড়াটা যখন টান দিয়ে খুলতে যায়, খোলার সময় হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটি দাঁত সঙ্গে সঙ্গে যখন খুলে পড়ে গেল, আরেকটি দাঁত যখন ভেঙে জমিনের মাঝে পড়ে যায়, বিশ্ব নবীজির চেহারা মুবারক থেকে দুইটি লোহার কড়া যখন খুলে ফেললেন, খোলার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজির চেহারা মুবারক থেকে টকবক টকবক করে টলমল করে যখন রক্তগুলো জমিনের মাঝে পড়ে, এমন সময় একজন সাহাবী নজর করে দেখে ওই সাহাবীর নাম হলো মালিক বিন সিনান। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজির চেহারা মুবারক থেকে
সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজির চেহারা মুবারক থেকে রক্তগুলো যখন টেনে টেনে রক্তগুলো যখন ছেটে ছেটে মালিক বিন সিনান যখন পরিষ্কার করতেছে, পরিষ্কার করতে করতে যখন শেষ করে ফেললেন, এমন সময় আমার আপনার নবী ডাক দিয়া বলে, মালিক বিন সিনান রে, তুমি এইটা কি করলে? লান তামাসসাকান নার, তুমি কি আমি নবীজির চেহারা মুবারক থেকে রক্তগুলো পান করলে, নাকি তুমি নিজেই জাহান্নামের আগুন হারাম করে নিয়েছ? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।